আল্লাহর নবীকে সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর একটু উঠুন। আল্লাহর নবী উঠবেন, ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করবেন, ও ভাই জিবরাইল, আপনি আমাকে কেন ডাকলেন? হযরত জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথমে কিয়ামতে নিয়ে যাবেন। ও ভাওয়ারবাসীরা, ও ঘুরিমেগির মুসলমানেরা, শুনে রেখে দেন বাবা, যে নবীকে আমরা ভুলে আছি, যে রাসূলুল্লাহর কথা আমরা ভুলে আছি, যে নবীর শেখানো আমলগুলো ভুলে আছি, যে রাসূলুল্লাহর নামাজ আমাদের শিখিয়ে গেছে, যে নবী নামাজ আমাদেরকে শিখিয়ে গেছে, সেই রাসূলুল্লাহর শেখানো নামাজ থেকে আমরা পিছিয়ে গেছি। সেই নবী কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলকে যখন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে, আমার আপনার নবী সর্বপ্রথমে জিজ্ঞাসা করবেন, ও ভাই জিবরাইল, একটা কথা বলুন, এখন আমার উম্মতেরা কোথায় আছে বলুন। আমার নবী কিন্তু সেদিন আমাদের কথা বলবেন না। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী যখনই বলবেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতেরা কোথায় আছে, একটা বার আমাকে বলুন, আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন জবাব দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতেরা যে যার কবরে তারা রয়েছে, সর্বপ্রথমে আমার আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন, তারপরে আপনার উম্মতদেরকে নিয়ে যাবেন, তারপরে সমস্ত নবীদেরকে তার উম্মতদেরকে নিয়ে যাবেন। এটা বলার জন্য আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই, ঠান্ডা মাথায় বুঝবেন। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী উঠিত হবেন, তারপর আমাদেরকে তুলবেন, আখিরি পয়গম্বর উম্মতদেরকে তুলবেন, তারপর এক এক করে নবীদেরকে তোলা হবে, সেই সমস্ত নবীদের উম্মতগুলোকে তোলা হবে। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সমস্ত মানুষেরা, এমনকি সমস্ত নবীরা, সেদিনে সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। কোটি কোটি উম্মত, কোটি কোটি উম্মত, বহু বহু মানুষ সেদিন একটাই আওয়াজ দিবেন, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। এতগুলো আওয়াজের ভিতরে সেদিন কিন্তু অন্যান্য নবীরা তারাও নফসি নফসি করবে। নবী মুসা আলাইহিস সালাম নফসি নফসি করবে, নবী ঈসা আলাইহিস সালাম নফসি নফসি করবে, সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত মানুষেরা নফসি নফসি করবে। এতগুলো আওয়াজের ভিতরে, এতগুলো শব্দের ভিতরে একটা করুণ আওয়াজ ভেসে আসবে, একটা করুণ আওয়াজ ভেসে আসবে। সে আওয়াজের ভিতরে থাকবে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। অত কঠিন একটা সময়ে আমার আপনার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গুনাহগার উম্মতের কথা ভুলবেন না, আমাদের কথা ভুলে যাবেন না। আমার আপনার নবী সেদিন আমাদের কথা মনে করবেন। অতগুলো আওয়াজের ভিতরে একটাই করুণ আওয়াজ ভেসে আসবে, ওই আওয়াজটার ভিতরে এই আওয়াজ পাওয়া যাবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। এই আওয়াজ সেদিন ভেসে আসবে, এই আওয়াজ সেদিনে ভেসে আসবে। না না, আমার আপনার নবী নিজের বাড়ির কথা বলবেন না, নিজের বিবি বাচ্চার কথা বলবেন না, নিজের কোন আত্মীয়ের কথা বলবেন না, একমাত্র আখিরি পয়গম্বরের নবী আমার আপনার নবী আমাদের মতো নেমো খারাপ উম্মতের কথা সেদিনে বলবে, যে নবী দুনিয়ার জমিনে আমাদের জন্য কেঁদেছেন, আজ সবুজ গম্বুজের নিচে নবী আমাদের জন্য চিন্তা চেতনায় আছে। কিয়ামতের কঠিন দিনে, বিচারের দিনে, সেদিনও নবী আমাদের জন্য চিন্তা করবে। কিন্তু আমরা মুসলমান সেই রাসূলুল্লাহর কথা ভুলে গেছি, সেই নবীর কথা ভুলে গেছি। আজ আমরা পয়লা জানুয়ারি পালন করি। আগামীকাল দেখবে অনেক বাড়িতে, আগামীকাল বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখবেন অনেক বাড়িতে পিকনিক হয়। না না না, যারা জানুয়ারি মাস পালন করবে, জানুয়ারিতে অনুষ্ঠান করবে,
এই না মনে করে যারা অনুষ্ঠান করবে যে বছরের শেষ শুরু হলো, আমরা একটু পিকনিক করে আনন্দ করে কাটাই, আপনারা কিন্তু আপনাদের হাসর নাসর হবে। রাসূলুল্লাহ যে বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ও আমার উম্মাত উম্মাতিরা, তোমরা যে জাতিদের অনুসরণ করবে, তোমরা যাদেরকে মানবে, যাদের অনুসরণ করে চলবে, তোমরা কিন্তু তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। তোমরা যদি ইহুদিদের অনুসরণ করো, খ্রিস্টানদের অনুসরণ করো, এটা তো আমাদের কালচার নয়, এটা তো আমাদের রীতিনীতি নয়। সুতরাং যারা 31 নাইট এবং 1 জানুয়ারি পালন করবে, এরা কিন্তু কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মত হিসাবে গণ্য হবে না। তারা বিদাতীদের সঙ্গে হিসাব নিকাশ করে আমার আল্লাহর আযাবে গজবে জাহান্নামায় তারা চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজ আমরা বুঝেও বুঝি না, শুনেও শুনি না, জেনেও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, বান্দার চোখ আছে দেখবে, আলাহুম আযানুল লা ইসমাউনা বিহা, বান্দার কান আছে শুনবে, তারপরেও তারা শোনার পরে বোঝার পরেও তারা মানবে না। কিন্তু শরীয়ত এমন একটা জিনিস, বোঝা শোনা এবং উভয়ের ভিতরে মানার নাম হলো ইসলাম। আজ আমরা ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি। মুসলমানের প্রথম নাম্বার শর্ত হলোই আমাদেরকে হারাম পরিত্যাগ করা, হালাল উপার্জন করা। সুতরাং আমরা হালাল জিনিসটাকে হারাম করে খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ মুসলমান। এই যে অনেকে ভাবে যে আমি 1 জানুয়ারি পালন করছি, আমি আমার পিকনিক করছি, আমি একটু লুচি করব বা একটু বিরিয়ানি করব। কেন? আপনি অন্যদিন তো করতে পারতেন, অন্য সময় তো করতে পারতেন। আজকে আপনাকে কে করতে বলেছে? এই 31 নাইট আপনাকে কে করতে বলেছে? 365 দিন আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যদি বৃহস্পতিবার জুমার রাতের বেলা যদি আপনি আল্লাহর জন্য নাইট পালন করেন, আল্লাহর কাছে কাঁদেন, আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।